প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কনকা কুইক রেসিপি থেকে। আমি সাদিয়া তাহের। আশা করছি সবাই ভালো আছেন এবং সবার রমজান বেশ ভালো কাটছে। আজকে একটি বিশেষ দিন এবং বিশেষ দিনে আমাদের সাথে আছে একজন বিশেষ অতিথি। তিনি আর কেউ নন, জুলহক হোসাইন, ন্যাশনাল সেলস ম্যানেজার কনকা। কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। কেমন কাটছে রমজান? আলহামদুলিল্লাহ সবকিছু মিলে বেশ ভালো যাচ্ছে। ভাই আমরা কনকা কুইক রেসিপিতে চেষ্টা করি কিভাবে কনকা অ্যাপ্লায়েন্সেস ব্যবহার করে মানুষদেরকে বিভিন্ন মজাদার এবং ঝটপট রেসিপি দেখানো যায়। আসলে কনকা অ্যাপ্লায়েন্সেস আমাদের ব্যস্ততম জীবনটাকে অনেক সহজ করে তুলেছে। আপনার কি বলার আছে এটা নিয়ে? আসলে দৈনন্দিন জীবনে টেকনোলজিক্যাল যেভাবে আপডেট হচ্ছে, পাশাপাশি আমরা মানুষ কিন্তু প্রতিদিন কোনো না কোনোভাবে বিজি হয়ে যাচ্ছি। আর এই প্রত্যেকটি বিজি লাইফের ইজি সলিউশন আমি বলবো যে কনকা অ্যাপ্লায়েন্সেস। কারণ আমাদের প্রতিদিনের এই বিজি লাইফে আরও একটু ইজি করার জন্য কিভাবে আমরা আরও একটু ইজি হতে পারি, ব্যস্ততা থেকে আরেকটু কীভাবে সলিউশন পেতে পারি, সেই বিষয়টি নিয়ে আসলে আমরা কনকা সবসময় চিন্তা করে থাকি। এবং সেই জায়গা থেকেই আমরা মানুষের প্রত্যেক দিনের জীবনে যেই প্রোডাক্টগুলো প্রয়োজন এবং মানুষের লাইফটাকে আরেকটু ইজি করার জন্য যে প্রোডাক্টগুলো প্রয়োজন, সেই প্রোডাক্টগুলো নিয়েই আসলে আমরা কাজ করে যাচ্ছি। অবশ্যই ভাইয়া। আচ্ছা, এখানে কিন্তু মানুষের কাছে একটা ভুল ধারণা আসলে যে মাইক্রোওয়েভ ব্যবহার করলে আসলে এটা অনেক কস্টলি হয়ে যায়। ব্যাপারটি কি আসলে তেমন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আপনি করেছেন যে আসলে মানুষের প্রত্যেকটা মানুষই দেখা যায় যে আমরা কিন্তু মাইক্রোওয়েভে আমাদের এই বাংলাদেশি মানুষগুলো আমরা কিন্তু অভ্যস্ত না। ঠিক আছে, অনেকেই আছে ইউজ করে, আবার অনেক নতুন ইউজার আমরা। বাট নতুন ইউজার যারা, তারা কিন্তু সবসময় একটা জিনিস চিন্তা করে যে মাইক্রোওয়েভ, ওরে বাবা এটা বোধহয় কত না ইলেকট্রিসিটি বিল আসবে। কিন্তু এটি সম্পূর্ণরূপে একটি ভ্রান্ত ধারণা। কারণ একটা মাইক্রোওয়েভ ওভেন যদি কোনো বাসায় ইউজ করা হয় শুধুমাত্র খাবার গরম করার জন্য, সেই ক্ষেত্রে 30 দিন যদি একটা বাসায় ইউজ হয়, এন্ড অফ দ্য মান্থ তার বিল আসবে ম্যাক্স 60 থেকে 70 টাকা। ও ওয়াও, এত কম! রাইট। এবং সে যদি চায় যে আমি আমার বাসার দৈনন্দিন যে খাবার আছে এগুলো আমি মাইক্রোওয়েভে তৈরি করব, সেই ক্ষেত্রে 30 দিন যদি মাইক্রোওয়েভে রান্নাও করে, তাহলে বিল আসবে ওনলি 500 টাকা থেকে 520 টাকা। সো আসলে কনকার সব অ্যাপ্লায়েন্সেস খুবই দুর্দান্ত আমি মনে করি। খুবই ভালো লাগে আসলে, মানে একটা কমফোর্ট, মানুষের কমফোর্টেবল একটা লাইফ করে দিয়েছেন, বিজি লাইফটাকে আসলে ইজি করে দিয়েছে একদম। সো আজকেও আমরা কনকা অ্যাপ্লায়েন্স ব্যবহার করে একটা রেসিপি করব। ভাইয়া প্লিজ চলুন আমাকে। ভাইয়া আজকে আমরা কনকা মাইক্রোওয়েভ ব্যবহার করে একটা রেসিপি করে দেখাবো, যেটা একটা চিকেন কাসাডিয়া। চলুন আমরা রেসিপিতে যাই। জি প্লিজ। দর্শক চলুন দেখে নিই চিকেন কাসাডিয়া করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি চিকেন কাসাডিয়া। উপকরণ: সেদ্ধ চিকেন 500 গ্রাম, রুটি 1টি, ক্যাপসিকাম কুচি 3 টেবিল চামচ, টমেটো কুচি 3 টেবিল চামচ, লবণ স্বাদমতো, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, টমেটো কেচাপ 2 চা চামচ, লেটুস পাতা পরিমাণ মতো, মজারেলা চিজ পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে চিকেন সেদ্ধ করা আছে। সবার বাসায় আসলে চিকেন রান্না করাই থাকে। আমরা চাইলে যে রান্না চিকেনটা আছে ওটা থেকেও জাস্ট মাংসটা ছিঁড়ে নিয়ে এটা করতে পারি। এখানে আমি চিকেন সেদ্ধ নিয়ে নিলাম। এরপর এখানে আমার কাছে ক্যাপসিকাম আছে, ভেজিটেবল, কিছু টমেটোস আছে। এখানে চাইলে কেউ বয়েল করা ব্রকলি কিংবা ক্যাবেজ এগুলোও ব্যবহার করতে পারে। আচ্ছা, এটা একটু লবণ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, একটু টমেটো কেচাপ। আসলে প্রতিদিনের আমাদের দৈনন্দিন লাইফে কিচেন অ্যাপ্লায়েন্সের গুরুত্ব অনেক বেশি। এবং প্রতিদিন আমরা যেভাবে আসলে ব্যস্ত হয়ে পড়ছি, সেক্ষেত্রে এই ধরনের অ্যাপ্লায়েন্স যদি কোনো বাসায় থাকে, তার লাইফটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। আর
মাইক্রোওয়েভ আর কিংবা রাইস কুকারের কথাই যদি বলতে চাই, আসলে আমরা সবসময় মানে অনেকেই আমার ফ্যামিলিতেও আমি এটা দেখি, কেউ আসলে অনেকজন আছে যারা স্টোভের হিটটা নিতে পারে না, মানে কেন জানি তাদের একটু ব্রিদিং প্রবলেম হয়, কিংবা যে একটা এক্সটার্নাল হিট যেটা রিলিজ হয় ওটা নিতে পারে না, অসুস্থ হয়ে পড়ে। ওদের জন্য কিন্তু রাইস কুকার আর মাইক্রোওয়েভটা খুবই ভালো একটা সলিউশন আমার মনে হয়। এবং এই তো আর কিছুদিন পরে যখন আমাদের সামার শুরু হবে, প্রচন্ড গরম যখন হবে, এই গরমের সময় কিন্তু বারবার চুলার পাড়ে যাওয়াটা এটা খুবই ডিফিকাল্ট। এবং আমাদের বাসায় যারা থাকেন ওনারা কিন্তু অনেক বেশি মানে কষ্ট সহ্য করে চুলার পাড়ে যেতে হয়, এবং অনেকেরই দেখা যায় ত্বক নষ্ট হয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনাগুলো ঘটে। বাট বাসায় যদি একটা মাইক্রোওয়েভ ওভেন এবং একটা রাইস কুকার বা একটা মিক্সচার গ্রাইন্ডার এই ধরনের প্রোডাক্ট থাকলে, তাহলে সে কিন্তু অনেক ইজিভাবে এই সমস্যা থেকে কিন্তু বেঁচে থাকতে পারছে। রাইট। কথা বলতে বলতে আমি হচ্ছে রুটিতে একটু লেটাস দিয়ে ফিলিংটা দিয়ে দিয়েছিলাম, এখন এটার উপর একটু মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। সো আমরা জাস্ট কি করব, এটাকে এভাবে ফোল্ড করে দিব। বাহ, অনেক ইজিভাবে হয়ে গেল একদম। এখন হচ্ছে একটা আমরা ওভেন প্রুফ একটা ডিশ নিয়ে নিব। আমরা যারা নতুন ওভেনের ইউজার তারা কিন্তু দেখা যায় বাসায় যে কোনো বলের মধ্যে আমরা ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আবার খুবই ক্ষতিকারক, হঠাৎ করে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার পসিবিলিটি আছে। তবে ওভেনে ইউজ করার জন্য যে কোনো বল আমি ইউজ করব সেটা অবশ্যই যেন ওভেন প্রুফ হয়। যখন আমরা দোকান থেকে বলগুলো কিনবো তখন দোকানদারকে যদি আমি বলি যে আমি একটা ওভেন প্রুফ বল চাচ্ছি কারণ আমি এটা ওভেনে ইউজ করব, তাহলে কিন্তু আমরা এই যে এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যেতে পারি। রাইট স্যার, এখন তাহলে আমি এটা কনকা মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি 2 মিনিটের। জি প্লিজ। আপনারা দেখছেন কনকা কুইক রেসিপি, আর আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জুলহক ভাইয়া। ভাইয়া আপনি কিছু বলছিলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে সিরামিক্সের আমাদের কিছু পট থাকে বাসায়, তবে সিরামিক্সের এই পটের সাইড দিয়ে কিন্তু কিছু নিকেল থাকে, গোল্ডেন বা সিলভারের নিকেল থাকে। অনেক সময় আমরা তো জানি যে সিরামিক্স কিন্তু ওভেনের মধ্যে এটা ব্যবহার করা যায়, কিন্তু এই যে গোল্ডেন নিকেল অথবা সিলভারের যে নিকেল থাকে এইটাতে যদি আমি ওভেনে ইউজ করি তাহলে এটা কিন্তু স্পার্ক করার পসিবিলিটি থাকে। সো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে ওভেন ইউজ করার সময়, এটার কিছু সতর্কতা আমি বলবো যেটা অবশ্যই মেইনটেইন করা। এটার মতো বোধ হয় না, যদি আমি এই প্লেটটা ব্যবহার করতাম, এটা যদি আমি এখন ওভেনে ব্যবহার করি সেক্ষেত্রে অবশ্যই এটা স্পার্ক করবে। আচ্ছা, এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আসলে এই স্পার্কটা যদি করে তখন মানুষ ভাবে কি আসলে না এটা হয়তো ওভেনের কোনো সমস্যা। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় ভাই এটা হয়ে গিয়েছে, আমি একটু এটা বের করে দিই। চিজটা মেল্ট হওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করেছিলাম এটা হয়ে গিয়েছে। আমি হচ্ছে এটাকে একটু সার্ভ করে নিব, একটু কেটে সার্ভ করব। স্প্রিঙ্কল করে দিই গার্নিশিং এর জন্য। তো এটা এই ঝটপট একদম কুইকেস্ট, আপনি দেখেছেন চিকেন কাসারি, খুব অল্প সময়ের মধ্যে এটা খুবই সুন্দর। যদি যেহেতু রমজান মাস না হলে আমি অবশ্য টেস্ট করে দেখতাম, কারণ আমি একটু ফুডি টাইপের, আমার খুব ইচ্ছা হচ্ছে, বাট যেহেতু রমজান মাস আসলে এটাকে অ্যাভয়েড করতে হবে, তবে আমরা ইফতারের পরে টেস্ট করে দেখব আসলে কেমন। থ্যাংক ইউ সো মাচ। জি থ্যাংক ইউ। দর্শক চলুন দেখে নিই চিকেন কাসারিয়ার প্রস্তুত প্রণালীটি আরেকবার। রেসিপি চিকেন কাসারিয়া। প্রণালী: প্রথমে একটি পাত্রে সেদ্ধ চিকেন নিন, এরপর ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, লবণ, সাদা গোলমরিচের গুঁড়া এবং টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে রুটির মাঝে লেটুস পাতা, মিশ্রণ এবং চিজ দিয়ে মুড়িয়ে ওভেন প্রুফ পাত্রে দিয়ে কনকা মাইক্রোওয়েভে 2 মিনিট রান্না করে কেটে পরিবেশন করুন মজাদার চিকেন কাসারিয়া। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস জেনেছি কনকা অ্যাপ্লায়েন্সেস নিয়ে। আমার মনে হয় সবার ব্যস্ত জীবনকে এটা অনেক সহজ করে দিবে। আর
আপনার জন্য একটা গিফট রয়েছে। আপনার বাসায় তো অবশ্যই কনকার সব প্রোডাক্ট আছে, কিন্তু কনকা কুইক রেসিপি থেকে আসলে কেউ খালি হাতে ফিরে না, তাই এই উপহারটি আপনার জন্য। থ্যাংক ইউ। আসলে আমার বাসায় যেটা আছে সেটা আরো 2 বছর আগের, এটা এতটা আপডেট না, কিন্তু এখন যেটা আমি দেখছি বা এটা অনেক আপডেট হয়ে আসছে, এটা আমার কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখে নিলেন আরও একটি ঝটপট রেসিপি, কিভাবে আমরা কনকা মাইক্রোওয়েভে খুবই দুর্দান্ত একটা রেসিপি করলাম। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইফতারে এটা অবশ্যই রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কনকা কুইক রেসিপি দেখতে থাকবেন।